प्राणाराम 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 শিকাগো রামকৃষ্ণ বিরান্ন সোসাইটি তার মিনিস্টার ইনচার্জ শ্রীমৎ স্বামী ঈশানন্দ মহারাজ বেশ কয়েক মাস হল এখানে এসেছেন এবং আমি যখন মহারাজ আসতেন শুনেছি তখন মহারাজকে ইমেল করেছিলাম মহারাজকে আসার জন্য। মহারাজ অনুমতি দিয়েছিলেন, কিন্তু আমাদের একটু শেষকালে এসছে। আর মহারাজ আজকে টেকনো ইন্ডিয়াতে আপনার কাগজে দেখেছেন, তো সেখানে বক্তৃতা দিয়ে মহারাজ আসতে দেরি হলো। আসলে ওই আমাদের অ্যাংজাইটি থাকে মহারাজ কখন আসছে। যাই হোক মহারাজ এসে পৌঁছে গেছেন, আমরা অত্যন্ত আনন্দ গর্বিত। তো মহারাজ খুবই সুন্দর বক্তৃতা দেন, যেটাকে বলা এলোকুয়েন্ট স্পিকার। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিচ্ছেন, একই না। তো যে মহারাজ আপনি কলকাতায় কাঁপিয়ে দিচ্ছেন। তো আর উপস্থিতি কি বোঝা যাচ্ছে যে আপনাদের আগ্রহ কতটা। তো মহারাজকে আমি ট্রেনিং সেন্টার থেকে চিনি, আমি 5 ইয়ার মহারাজ সেখানে গিয়েছিলেন। তারপর থেকে তো পরিচয়, তারপর আমি গৌরবময় সেবক ছিলাম, পুরুলিয়া গেছি। বিশেষ পরিচয় হয়েছে যখন শিলংয়ে ছিলাম, তখন মহারাজ নরোত্তম তখন মহারাজই একমাত্র বক্তা, মানে আমার উনি আসছেন শিলংয়ে এবং ছিলেন। তো খুব ভালো বক্তৃতা দিতেন। একটা মজার ঘটনা বলছি। তো মহারাজ তখন অনেক মিনিস্টার এসছে, মনে বক্তৃতা দিচ্ছেন। তো বলছে আমরা যে এখানে কাজ করছি, আমরা শুধু সেবার দেবার জন্য এসেছি, আমরা এখানে কোনো কিছু নিতে আসেনি, শুধু সেবা দেওয়ার বুঝতে পারি। সেই জন্য ওই রকম খ্রিস্টান এলাকায় আমরা কাজ করতে পারছি। মহারাজ নতুন সেই জায়গায় কাজ করতে বাবা, সে বিরাট মানে সে জায়গা দেখার মতো, সে কত অসুবিধার মধ্যে কাজ করতে হয়। তো মহারাজ বলছে এই যে এত মিনিস্টার এসছে, আমরা কি কাছে কোনো কিছুর জন্য যাই, কোনো একটা পেস্টের জন্য, টুথপেস্ট। তা আমি মহারাজকে পরে বললাম, মহারাজ এরকম কেন বললেন? বলছে সকালবেলা টুথপেস্টটা খুঁজে পাচ্ছিলাম। এইরকম মহারাজ এসেছেন, আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত। মহারাজকে আশ্রমের তরফ থেকে, আপনার সকলের তরফ থেকে আমি আন্তরিক প্রণাম জানাচ্ছি। মহারাজকে অনুরোধ করছি, আজকে যে মূল্যবান যে টপিক, ভগবান কাকে ভালোবাসে, টপিকটা খুব ভালো না? মহারাজ সিলেক্ট করে দিয়েছেন। তো মহারাজ অনুরোধ করছি, আমাদের আশ্রমে প্রত্যেক বছর আমরা একটা ক্যালেন্ডার বার করি একটা থিমের উপর। এইবারের থিমটা হচ্ছে সনাতন ধর্ম। তো সনাতন ধর্মে 3টে পথ, 3টে পথের মধ্যে একটা হচ্ছে বেদান্ত, তন্ত্র আর বৈষ্ণবিজম। তো এইটা আমি এই যে এরকম ভাবে, এই যে একটা পাতাতে এই সমস্ত সম্পর্কে থাকবে এরকম ভাবে, আবার ওই ডিসেম্বর জানুয়ারি এরকম থাকবে, এরকম করে করে এইটা আমি আমাদের মহারাজকে দিচ্ছি এখানকার আশ্রমের জন্য। এগুলো তো কয়েকটা ছাপাই, অল্প বেশি তো ছাপাই না। এবারে ইন্ডিয়াতে এলাম তো আমাদের
প্রেসিডেন্ট মাস, ভাইস প্রেসিডেন্ট মাস, যে যে আশ্রমে যাচ্ছি সেই আশ্রমগুলো জন্য করলাম। তো প্রায় সব শেষ হয়ে গেছে মনে হয়। আজকে এই টপিকটা খুব সুন্দর টপিক, ভগবান কাকে ভালোবাসেন। তো এই টপিকটার উপর আজকে একটু আলোচনা করব। তা আমরা এখানে দেখেছি একটা গানেতে বলছে, একবার ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। তো যখন এটা বলা হচ্ছে তখন আমরা ডাক দেখি মন ডাকার মতো, তো দুটো, একটা হচ্ছে ডাকা, একটা হচ্ছে শ্যামা। তো শ্যামা মানে ভগবান। তো ভগবানকে ডাকতে হবে, কেমন করে ডাকবো সেটাও আবার একটা এই ভাবটা নিয়ে করা। দ্বিতীয় আর একটা হিন্দি কাপলেট আছে খুব সুন্দর, मैं क्यों कहाँ ढूंढो बंदे, मैं तो तेरा पास मोह, खोजोगे तो अभी मिलूंगा, पल भर के तलाश मोह। তো এই দুটি আমরা জাস্ট এমনি একটু মেনশন করলাম যে যদি তুমি আমাকে খুঁজবার চেষ্টা করো, मैं অর্থ ভগবান, আমাকে তুমি খুঁজছো, তো কে খুঁজবে? মানব। তো মানুষ ভগবানকে খুঁজছে কেন? তাকে ভালোবাসে বলে। তো ভগবানকে যখন ভালোবাসি, ভগবানও আমাকে ভালোবাসবে। তো এইটা সাধারণত এইরকম ভাবেই হয়ে থাকে। কিন্তু ভগবত গীতার দ্বাদশ অধ্যায়ে 16, এই দ্বাদশ অধ্যায় 13 to 19 এই শ্লোকগুলোর মধ্যে খুব অসাধারণ ভাবে ভগবান বলে দিয়েছেন ভগবান কাকে ভালোবাসে। আবার হিন্দিতে যদি বলেন যে ভগবান কা প্যারে হো গে, তাহলে আর কি করবে? কেননা ভগবানকে প্যারে হয়ে গেলে মানে মরে গেছে। এখন সেইটা বলা চলবে না, সেজন্য হিন্দিতে বলছি না, বাংলায় বলছি ভগবান কাকে ভালোবাসেন। ভগবান নিজেই বলছেন ওই হচ্ছে আমার সব থেকে প্রিয়। কে? এইগুলো দেখুন, ভগবান লাভ মানে কি? একজন যখন জিজ্ঞেস করেছিল যে মা, এই ভগবান যে লাভ করছি কি করে বুঝবো, মানে এত যে করছি কিছুই তো হচ্ছে না। তখন মা বললেন ভগবান লাভ করলে কি শিং বেরোবে? অর্থাৎ শারীরিক কোনো পরিবর্তন হয় না, মনে পরিবর্তনটা হয়ে যায়, চিন্তার পরিবর্তন হয়ে যায়, সম্পূর্ণভাবে সে পাল্টে যায়। কেন? কেননা তার মধ্যে কতগুলো তখন সেই গুণ আস্তে আস্তে করে ঢোকে। কারণ আমরা এটাতে দেখছি গীতা দ্বাদশ অধ্যায়, এটা ভক্তিযোগ, এবং সেখানে 13 নম্বর শ্লোকের প্রথম শব্দটা হচ্ছে অদ্বেষ্টা সর্বভূতানাং। প্রথম শব্দটাই হচ্ছে কোন প্রাণীতে দ্বেষ না করা, অদ্বেষ্টা সর্বভূতানাং, কোন প্রাণীতে দ্বেষ না করা। এইটার উপর বেস করেই আমাদের জৈনিজমটা এসে গেল। জৈনিজমে তারা কাউকে দ্বেষ করবো না, করতে গিয়ে ওরা একেবারে ফিজিক্যালি সেইটাকে নিয়ে গেল। তবে কেন বলছি যে জৈনিজমে যারা চূড়ান্ত অবস্থায় পৌঁছালো, তারা গাছের তলায় গিয়ে অপেক্ষা করতো কখন একটা ফল পেকে নিচে পড়বে তবে খাবে, ওরা গাছ থেকেও পারবে না, এইরকম একটা অবস্থায় নিয়ে গেল। চলতো ভিক্ত না কেন? তাতে অনেক পোকামাকড় মারা যেতে পারে। অদ্বেষ্টা সর্বভূতানাং, এইটাকে ওরা একেবারে ফিজিক্যালি এইভাবে প্র্যাকটিস করতে লাগলো জৈনদের একদম চূড়ান্ত অবস্থায়। কিন্তু যখন এই সম্রাট অশোকের দাদু, তিনি যখন মৌর্য, তিনি যখন সেই রাজা হলেন, তিনি এই জৈন ধর্মটাকে রাষ্ট্র ধর্ম করলেন। ফল কি হলো? সাধারণ লোক ব্যবস্থা করতে লাগলো, আর সাধারণ লোকের পক্ষে তো এইটা করা সম্ভব না। তাহলে এইটা থেকে আমরা শিখছি যে কিছু কিছু জিনিসকে বুঝে নিতে হয়। অদ্বেষ্টা সর্বভূতানাং, কিন্তু কেমন করে? ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি ছোট ছোট সেই মাছ মতো খেতেন, সেই গুগলি না, গুগলির মতো। হ্যাঁ, তো সেইটা মার কাছে রাখা থাকতো, মাকে বলতেন ওইটা রান্না করে দেবে। সেই ছোট ছোট, এখন মা বলতেন বাবা এগুলোকে আমি এটা করতে পারবো না, এখন বলতেন আমার জন্য।
ভগবানের জন্য। আপনি এবার ভেবে দেখুন, ভগবান স্বয়ং বলছেন ভগবানের জন্য তুমি এটা করতে পারো, কিন্তু ওই যে মাছটাকে, ধরা যাক সেটা মাছ, সেই মাছটাকে মা রান্না করছেন, তাহলে আমরা ওটাকে কি করবো? দেশ করছেন? এটা একটা খুব বড় প্রশ্ন, যে তাহলে কি তিনি দেশ করছেন? ভগবান বলছেন না। ভগবান কৃষ্ণ তিনি যুধিষ্ঠিরকে বলছেন তুমি গিয়ে এই কথাটা বলো, নইলে আচার্যকে আটকানো যাচ্ছে না। দ্রোণাচার্য ভীষণ সবাইকে সেই মেরে ফেলছেন, সে গিয়ে বলো যে তোমার ছেলে সে মারা গেছে। তখন ও থমকে যাবে, চুপ করে যাবে, মিথ্যেই বলতে বলছেন। কেন? লক্ষ মানুষের মঙ্গলের জন্য। এই জিনিসটা থেকে আমাদের কতগুলো প্র্যাকটিক্যাল জিনিস ভাবতে হয়। একটা হচ্ছে যে সেটা একেবারে আধ্যাত্মিক সত্য, কিন্তু যখন আমি জগতে রয়েছি, জগতের ব্যবহারের সঙ্গে একটা ব্যবহারিক সত্য আছে। একটা আধ্যাত্মিক সত্য, একটা ব্যবহারিক সত্য। অদ্বেষ্টা সর্বভূতানাং, কোন প্রাণীতে দেশ করতে নেই। এখন প্রত্যেকটা প্রাণীর মধ্যে সে ঈশ্বর রয়েছেন, দেবতা রয়েছেন, আমাদের বেদান্ত বলছেন। আমাদের এক সাধু তিনি এটা বলছিলেন, তো তখন একজন, এই আমি আমাদের টরেন্টোর স্বামীজি কৃপাময়ানন্দ, তখন একজন বলছেন যে যদি আমার বাড়িতে একটা চোর ঢোকে তাহলে আমি কি করব? প্রত্যেকের মধ্যে দেবতা রয়েছেন, ভগবান রয়েছেন, আমি তাকে কি করে পুজো করবো নাকি? না, নিশ্চয়ই পুজো করবেন, পুলিশকে খবর দিয়ে, 911 খবর দিয়ে। ওদের যে 91 মানে 911, ওটা সঙ্গে সঙ্গে পুলিশ এসে যায়। তো বলছে সব ওই 911 কে খবর দিয়ে পুজো করতে হবে, ওকে ওইভাবে পুজো করতে হবে। একটা আমাদের প্রত্যেকটা প্রাণীর মধ্যে ভগবান আছেন, কিন্তু ঠাকুর বলছেন তা বলে বাঘকে কি তো আলিঙ্গন করা যায় না। সুতরাং যখন আমরা শাস্ত্রের একটা শব্দকে নিচ্ছি, তখন ব্যবহারিক আর পারমার্থিক এই দুটো অবস্থা বুঝতে হবে। তো এখানে বললেন অদ্বেষ্টা সর্বভূতানাং, প্রত্যেকটা প্রাণীকে আমি ভালোবাসবো, দেশ করব না, কিন্তু ব্যবহারের সময় সেইটি করা যেতে পারে, তাতে কোনো আপত্তি থাকে না। তারপরেই বলছেন মৈত্র করুণা, এই বলছে মিত্রতা। যখন আমরা মিত্রতা কার সঙ্গে করবো? যে আমার থেকে এগিয়ে গেছে। তো ভগবান লাভের জন্য আমরা এই যে এত করি, মন্দিরে মন্দিরে যাই, মসজিদে গির্জায় যাচ্ছি, তারপরেতে বিভিন্ন জায়গায় আমরা দান ধ্যান করছি, তো সমস্ত জায়গায় জিনিসটাকে আমরা একটু গুলিয়ে ফেলি, ঠিক বুঝতে পারি না কিভাবে করব। অথচ যদি সরলভাবে সহজভাবে নিতে পারি, তখন দেখা যায়, বিশেষ করে ভগবত গীতাতে আমাদের এত সুন্দর করে ভগবান কৃষ্ণ বলেছেন, শুধু এই গুণগুলো যদি ডেভেলপ করো। জানেন অদ্বেষ্টা সর্বভূতানাং কার হয়? যখন একদম শেষ চরম অবস্থায় পৌঁছে যায়, ওর মন থেকে কোনো দেশ থাকে না। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদা, ওদের জীবনের মধ্যে দেখছি কারোর প্রতি কোনো দেশ নেই, রাগ নেই, ক্রোধ নেই, হিংসা নেই, কোনো কিছু, শুদ্ধ ভালোবাসা। এখন ওই অবস্থা, ওই চরম অবস্থাটাকেই বলছেন যখন আমরা নিয়ে যেতে পারবো আমাদের মনটাকে, তখন ভগবানের কৃপা লাভ করতে পারবো। তো এই সমস্ত বাকি জীবনটা হচ্ছে আমাদের শুধু প্র্যাকটিস করছি ধীরে ধীরে। মিত্রতা কার সঙ্গে করবো? যে আমার থেকে এগিয়ে গেছে। কেউ কেউ এত ভালো সুন্দর বক্তৃতা করতে পারেন, কেউ লিখতে পারেন, কেউ ছবি আঁকতে পারেন, কেউ গান করতে পারেন। এক একজনের এক একটা ক্যাপাসিটি থাকে। তখন হিংসা করতে নেই, হিংসা করলে খুব মুশকিল হয়। আমি যতটা জানি সেটাই শুধু আমি ভগবানকে দেবো। আমার যেটা ভালো করে জানা আছে, সেটাও ফুল গাছ করতে পারে, সুন্দর করে ফুল তৈরি করে একটা একটা করে ঠাকুরকে দেয়, ওটাই তার আনন্দ। কেউ ভালো গান করতে পারে, এসে ঠাকুরকে বসে যখন কেউ নেই তারপরে একটু ঠাকুরকে গান শোনালো, ওটাই তার আনন্দ, ওটাই তার পূজা। এবারে আমাদের রিট্রিট হলো এখানে। অনেক সময় কি হয়, কোনো কোনো জায়গায় গেছি, কেউ কেউ গান জানে,
খুব সুন্দর গান করলো, কিন্তু তার মানে এই না ঘরে সর্বত্র গান করলো, অন্যদের ডিস্টার্ব হচ্ছে তো। রাত্রি 12টার সময় তার মনে হয়েছে আজি জ্যোৎস্না রাতে করে ফেলেছে গান, বাকিগুলো কি করবে, তার তো ঘুম হচ্ছে না। এখন এই জন্যে প্রত্যেকটা জিনিসে মনে রাখতে হয় আমি যেটা জানি সেটা ভগবানকে দেব, কিন্তু অন্যকে ডিস্টার্ব করে নয়। এই জিনিসটা আমরা কিছুতেই বুঝতে পারি না, কিছুতেই বুঝতে পারি না। আমরা যখনই কোনো পুজো আর্চা করি, মাইক্রোফোন বেঁধে বেঁধে রাস্তা সমস্ত সারা পাড়া বাজার পর্যন্ত চলে যায়। এইবারে এখানে তুমুল জোরে একজন গান করছেন, বক্তৃতা করছেন, লোকে শুনতে চাক আর না চাক একদম। তারপরে সে বাজার করছিল, দোকানদারের সঙ্গে তুমুল চিৎকার করেও কিছু বোঝানো যাচ্ছে না। এখন ভগবান খুশি হবেন কি? তুমি তোমার মতো করো না ঘরের মধ্যে, কেন তোমাকে বাইরের লোককে ডিস্টার্ব করতে হবে? ভোরবেলা উঠে এমন ভগবানকে ডাকতে শুরু করলাম, পাড়ার সব লোক ঘুম থেকে, কেউ কেউ পড়াশোনা করছে রাত্রি 2টো পর্যন্ত, এবারে 4টের সময় তাকে ঘুম থেকে তুলতেই হবে কেন? এই জিনিসটা আমরা কিছুতেই বুঝতে পারি না। মিত্রতা করতে হবে তার সঙ্গে যে এগিয়ে রয়েছে, কিন্তু এইটা সব সময় মনে রাখতে হবে যে খুব ভালো, যার যত কোয়ালিটি, আমার তার উপর রাগ থাকবে না। তাকে আমি বন্ধুত্ব করব, তার কাছ থেকে আমি ভালো জিনিসগুলো শিখবো, কি সুন্দর করে কথা বলতে পারে ওটা আমি শিখবো। যদি আপনি হিংসা করেন, ঈর্ষা করেন, রাগ করেন, ওটা শিখতে পারবেন না। আর একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হয়, যাতে আমি অন্যকে কষ্ট দিচ্ছি না। অদ্বেষ্টা সর্বভূতানাং, কাউকে আমি দেশ করছি না, কিন্তু কষ্টও দিচ্ছি না। এখন সকালবেলা উঠে চিৎকার যদি করি, গান করছি, তখন যে কষ্ট দিচ্ছি তো। আমার মনে আছে যখন ওই অদ্বৈত আশ্রমে থাকতাম, আমরা ব্রহ্মচারী, তখন দিল্লিতে গেছিলাম একটা ন্যাশনাল বুক ফেয়ারে। আমাদের ঠিক উল্টো দিকেই আর একটা ধর্মীয় প্রতিষ্ঠানের স্টল ছিল, বই টই ছিল। আমাদের স্টলে হঠাৎ করে ইন্দিরা গান্ধী এসে হাজির হলেন। তখন ইন্দিরা গান্ধী ছিলেন, ঠাকুরের ছবি, স্বামীজির ছবি ছিল। উনি দূর থেকে দেখে ভালোবাসতেন, সোজা নেমে চলে এসছেন। তারপরে ন্যাচারালি ওই একটু, এবারে লোকের স্রোত, ইন্দিরা গান্ধী এসছিলেন, ইন্দিরা যেমন হয় ইন্ডিয়ানদের সব এসে, ওরা খুব লেগে গেল আমাদের উপর। আর একটা হচ্ছে কি, আমাদের ছোট্ট ছোট্ট বই আছে, খুব সুন্দর সুন্দর বই, ঠাকুরের উপদেশ, সকলের উপদেশ, 1 টাকা, তখন বোধহয় 8 আনা এরকম সব দাম ছিল। তো ছোট্ট ছোট্ট বইগুলো, এখন প্রচুর লোক, আবার খুব দামি বইও আছে, কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া, আবার ছোট্ট। তো অনেক লোক আসিয়ে নেয়, ওদের খুব রাগ হচ্ছে, ওদের বিক্রি হচ্ছে না, ওদের বইগুলো নিচ্ছে না। ওরা কি করলো, বড় বড় 2টো মাইক্রোফোনের সেট, এখন আমাদের দোকানটা এইটা, ওদের দোকানটা ওইটা, মাঝখানে একটু ব্যস্ত। আমাদের দোকানের ঠিক উল্টো দিকে, আমাদের দিকে মুখ করে একটা কীর্তন লাগিয়ে দিল, কীর্তন। আমরা কথা বলতে পারছি না লোকের সঙ্গে কিছু, আর কত এত কাছ থেকে শুনে কিরকম মাথাটা ঝিমঝিম করতে থাকে। তখন আমি গিয়ে হাত জোড় করে বললাম যে একটুখানি কমিয়ে দিন না, এটা আপনারা ভীষণ পাপী, ভগবানের নাম শুনতে পাচ্ছেন না, যাই তুমি আমার সঙ্গে শুনো। এই মাইক্রোফোনের পেছন থেকে বসে বসে বেশ মজা লাগছে, সামনে এসে বসো তো, আর দেখো তো তুমি কোন কি হয়, লোকের জোর করে। তারপরে তো ওখানে যাই হোক ঘটনা, তো ওখানে যারা অর্গানাইজ করছিলেন তাদেরকে কি বললাম, মাথা একটু বারণ করুন, বলছি সাধু সন্ত লোক অভিশাপ দিয়ে দেবে, কি করি? আমি বললাম আমরা তো সাধু সন্ত, বলুন না রামকৃষ্ণ মিশন অভিশাপ দেন। এই ঘটনা কবে থেকে বলো, আমরা তো দিতেই পারি, দিন শিখির বন্ধ করছে না। আমি বললাম আচ্ছা, আমি আমার মতো করে ওদেরকে বন্ধ করতে পারি? বললাম হ্যাঁ করুন। আমি তখন যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন গেলাম। আগে তো বক্সিং টক্সিং করতাম, ব্রহ্মচারী, একদম শক্ত চেহারা, গিয়ে তখন আর হাত জোর করে না, একদম করে দাঁড়ালাম, বললাম বন্ধ করো, নয় এটা তোমার মাথায় বাঁধবো। ওটা ওর খুব বিশ্বাস হলো, তাকে বন্ধ করতে আমি বাঁধতে পারছি না, যাই হোক, কিন্তু তাড়াতাড়ি করে বন্ধ করলো। যার সঙ্গে যেমন, কিছুতেই শোনে না, ভগবানের নাম শোনাচ্ছে, আমি তুমি সুন্দর করে শোনো না, শুনে মুক্ত হয়ে যাও। আমাকে মুক্ত করবার জন্য তোমার এত উৎসাহ কি করে বলো? এটা অদ্বেষ্টা সর্বভূতানাং মানে আমরা দেশ করবো না, মানে এইটা মনে রাখতে হয়, যেন কাউকে আমি ডিস্টার্ব না করে ফেলি।
বিদেশে গিয়ে এটা খুব দেখলাম, ওরা পরস্পর মানুষকে এমন একটা বিয়ে করবে, এইটা যে খুব ভালোবাসে, কিন্তু অ্যাপারেন্টলি ভীষণ কার্টিয়াস ব্যবহার। একজন কেউ আসছে, ওরা টুক করে দরজাটা টুক খুলে ধরবে, যে একজন বৃদ্ধ লোক ঢুকছেন বা একটা অসুবিধা আছে হাঁটতে, সঙ্গে সঙ্গে দরজা ঢুক, আর যে লোকটা ঢুকলো সেও বললো থ্যাংক ইউ, এও বললো থ্যাংক ইউ, বাস চলে গেল। এরকম ভাবে প্রত্যেকে জায়গা দেয়। যখন কোনো প্লেনে বা ট্রেনে বা কোনো জায়গাতে গিয়ে থামলো, কেউ কারো জায়গা থেকে না উঠে দৌড়বে না, চুপ করে বসে থাকে। তারপরেতে ওই যখন পরপর সব নামতে থাকে, সামনে সিটগুলো আগে নামে, দেখবে না আমার সময় হলো আমি ব্যাগ, কেউ যদি ব্যাগ নামাতে দেরি করে চুপ করে দাঁড়িয়ে থাকে, কখনো বলবে না, বরঞ্চ বলতে পারে আমি কি আপনাকে সাহায্য করব, তখন বললেন আচ্ছা প্লিজ, তখন আদবে হাতও দেবেন। আমাদের এখানে কেউ অসুস্থ হলে, রাস্তায় কেউ কিছু হলে সঙ্গে 10টা লোক ছুটে যায়, ওখানে একটা লোক যাবে না। কিন্তু এখানে যেমন আনন্দবাজার সঙ্গে সঙ্গে লিখবে কলকাতার হৃদয় নেই বলে একটা দিল, কেন কি একটা লোক পড়ে আছে, ওখানে হৃদয় ব্যাপারই নেই, কেননা আপনি গেলে বিপদ, ইউ আর নট স্পেশালিস্ট। একটা লোক অসুস্থ হলে কি করতে হয় তুমি তো জানো না, হাত দেবে না, তুমি কি করবে 911 কে ফোন করে দাও, ব্যাস। আমাদেরও আছে 100 বোধহয় না, আমাদের খুব সোজা 100, কিন্তু করলে কেউ তুলছে না, তখন মহা চেঁচামেচি, কি করা যায়? এখন এই জিনিসগুলোর যে অদ্বেষ্টা সর্বভূতানাং ভগবান কৃষ্ণ এখানে বললেন, আমরা ওটা ব্যবহার করছি। কাউকে দ্বেষ করবে না, কোনো সময় কোনো প্রতিবেশী কখনো এরকম ব্যবহার করবে না যাতে আপনার অসুবিধা হচ্ছে, এইখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি, জোরে টিভি চালিয়ে দিলাম, কখনো করবে না। এটা অদ্ভুত ভাবে ওই সোশ্যাল ডেভেলপমেন্টটা হয়েছে বলেই স্বামীজি ওখানে বেদান্ত সোসাইটি করলেন, রামকৃষ্ণ মিশন করলেন, এখানে এসে রামকৃষ্ণ মিশন করলেন। কেন এরকম হয়েছে? আর শুধু যে আমরা তা নয়, আমি চায়নায় গেছিলাম, একেবারে আমাদের দাদা, ওরা দেখলাম এমনি ট্রেন সমস্ত সিট রিজার্ভ, দ্য ফাস্টেস্ট ট্রেন ইন দ্য ওয়ার্ল্ড, 300-র উপরে কিলোমিটার স্পিডে ছুটছে, সবার টিকিট রয়েছে প্লেনের মতো একেবারে, কিন্তু যেই ট্রেনটা এসে দাঁড়িয়েছে সবাই হাঁকা বোটাচ্ছে ধাক্কা দিয়ে, আচ্ছা আমার তো টিকিট রয়েছে, সিট রয়েছে, কিন্তু আমি দেখলাম আমাদের থেকে ওরা আরো 4 গুণ লাফিয়ে ঝাঁপিয়ে ধাক্কা দিয়ে ব্যাগটা আটকে গেছে সে লোকটা ওখানে। আমি বললাম মশাই এটা কি, আপনার সিট আছে তো? ও তো প্রথমত ইংরেজি বোঝে না, কিন্তু তখনকার সোনারও আমি দেখলাম ওরে বাবা, একটু ভারতবর্ষীকে ছাড়িয়ে গেছে, ভালোই হয়েছে, ভালো প্রতিবেশ। ঝাঁপিয়ে মাপিয়ে গেল, আমরা সরে দাঁড়ালাম, সব উঠে টুটে আমরা উঠলাম। ট্রেনও ছেড়ে যাচ্ছে না আমাদের, না অভ্যাস হয়ে গেছে। কেন না, যদি না পাই ওই জন্য অভ্যাস হয়ে গিয়েছে। ওখানেতে নেভার টু এই জিনিসগুলো অত্যেষ্টা সর্বভূতানাং হচ্ছে আমাদের শ্লোকটা, কিন্তু আপনি ভেবে দেখুন ব্যবহারে কিরকম। দেশ করছি না, দেশ মানে রাগ করছি না, কিন্তু আমি যখন এইরকম ব্যবহারগুলো করছি দেশ হচ্ছে কি না? আবার এদেশে যদি না করেন আপনি বেরোতে পারবেন না, সে আর এক বিপদ। কারণ কেউ আপনার ওই ভদ্রতাটাকে বুঝতেই পারবে না, বলবে বোকা, এগোতে পারছে না। সুতরাং এই এক সমস্যাগুলোকে বুঝতে হবে যে আমি কখন কোথায় কি করব। সুতরাং এই অবস্থাগুলোর উপরে কিন্তু এই যে ধর্মীয় আলোচনাগুলো করি তার একটা পারমার্থিক উদ্দেশ্য থাকে, এটা সত্য, এটা মান, কিন্তু আবার একটা ব্যবহারিকও থাকে। ব্যবহারিকটা কি? তখন সেটা ঠাকুর বলছেন, মা বলছেন, যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, তা না হলে হয় না। তাহলে ভগবান ভালোবাসেন কাকে? প্রথম গুণটা কি? যে অন্যকে বিরক্ত করে না, অদ্বেষ্টা সর্বভূতানাং। আর যে আমার থেকে এগিয়ে রয়েছে ওর উপরে হিংসা না করে তখন তার সঙ্গে বন্ধুত্ব করতে হয়। মৈত্র করুণা এই বলছে, তো মিত্রতা হলো করুণা, করুণার প্রতি যে আমার থেকে পেছনে পড়ে রয়েছে। আর খুব একটা আনন্দ, ও কিছু পারে না আমি এতটা পারি, এটা কখনো করতে নেই, বরং সবসময় তার জন্য প্রার্থনা করতে হয়, ঠাকুর ও কিন্তু খুব ভালো, তুমি ওর জন্য একটু কিছু করো।
ও যেন মনে একটু আনন্দ পায়, শান্তি পায়। তো এই যে প্রার্থনাটা করছি তাতে কার মনটা ভালো হচ্ছে? আমারই মনটা ভালো হয়ে যাচ্ছে। তো এইরকম করে উনি বলছেন নির্মম নিরহংকার। নির্মম মানে আমার এই বোধটা খুব কম। না মম ইতি নির্মম, আমার নয়। আমার নয় এই বোধটা আবার খুব ভালো করে মনে রাখতে হয়। সব সময় আমি এই কথাটা রিপিট করছি, পারমার্থিক আর ব্যবহারিক। আমার নয়। চোর এসে বলে ওখানে এখন তো গুরুদেব বলছিলেন নির্মম, কোনটা তোমার নয়, আমি টিভিটা নিয়ে চললাম। আর আপনি বললেন হ্যাঁ তাই তো, উনি তো বললেন। এরকম নয়, কিন্তু ব্যবহারিক কি না, এটা আমার জন্য দরকার, এটা আমার লাগবে, এটা আমার। সেই জন্যে নাও মম ইতি মানে আমি ওর সাথে অ্যাটাচড নই। এমন নয় যে ওটা না হলে আমি মরে যাবো, এরকম কিছু না। কিন্তু যখন যেটা আমার দরকার সেটা করতে হবে, রাখতে হবে। আমি একবার আসানসোল থেকে আসছি, দুর্গাপুরে অনেক ছেলে মেয়ে উঠলো, বর্ধমান ওরা যাবে ইউনিভার্সিটিতে, যেমন হয় সকালের দিকে। তো একদম সব আমি তো ভোরবেলায় উঠে যেমন করে আমরা বসি বাবু হয়ে বসে একটু জব করছিলাম। এবারে তো দুটো প্রায় সিট নিয়ে নিয়েছি, একটা সিট তো নিয়েছি একটু, আর একটা সিট আর ওরা এসে ধাক্কা ধাক্কি দিয়ে এখানে বসছে, এক একটা সিটে 5 জন 6 জন করে বসছে। আমাকে ঠিক কিছু বলতে পারছে না, আমি চুপ করে বসে আছি। খানিকক্ষণ পরে একটা ছেলে একটু স্মার্ট হয়ে এসে বলছে যে স্বামীজি এই জগতের জন্য আপনারা তো সব ত্যাগ করেছেন, তো সিটটা যদি ত্যাগ করতে। আমি বললাম, আমিও খুব গম্ভীর হয়ে বললাম সিটটা ত্যাগ করবো, হাওড়ায় গিয়ে ত্যাগ করবো, এখন এখানে ত্যাগ করতে পারছি না। এখন এই সিটটা ত্যাগ করে দাঁড়িয়ে থাকবো নাকি? হয় না। এই জিনিসটা হচ্ছে ব্যবহারিক একটা দিক আছে, তো ব্যবহারিক ব্যাপারটাকেও মনে রাখতে হবে। তো আমরা নির্মম, আমার নয়, তো কখন আমার নয় সেটা মনে রাখতে হয়। নিরহংকার, এইটা খুব বড় গুণ, অহংকার না থাকা। ঠাকুর বারবার বলছেন যে অহংকারী যে, তার উপরে ভগবানের কৃপা পড়ে না। যে উঁচু জায়গায় জল জমে না, নিচু জায়গায় জল জমে। যে অহংকারী সে কোনো কিছু শিখতে পারে না, কিছু জানতে পারে না, নিতে পারে না। অহংকারটা কি? সব সময় তার মনে হয় আমি আমি আমি। এবারে যদি একটু আমরা চিন্তা করি, আমিটাকে, এই শরীরটা কি? কেন শরীরটা সারাক্ষণ পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি এবার ভেবে দেখুন, একজন ভদ্রলোকের বাড়িতে গেছিলাম, উনি মারাঠি ভদ্রলোক। তো গিয়ে বাড়িতে গিয়ে দেখছি একটা ছবি রয়েছে, চাকরা চাকরা চুল, খুব সুন্দর দেখতে একটা লোক। আমি বুঝতে পারিনি, আমি বললাম যে এটা কার ছবি? উনি নিজের মাথায় হাত দিয়ে বললেন আগে আমারই। এখন ওই ঝাঁকড়া চুল সব পড়ে গেছে, এক মাথার টাক, এমনকি সাইডে চুলগুলো নেই। কখন যে কি হয় আমি টুপিটা বুঝি না, তাই এই যে সমস্ত যে আমরা দেখি সব চলে যাচ্ছে। নিজেদের দিকে তাকালে তো দেখতে পাচ্ছি না, সব সমস্ত চলে যাচ্ছে। এই শরীরটা আমার নয়। যা কিছু পরিবর্তনশীল সেটা কি করে আমার হবে? মনটাও কত পরিবর্তন হচ্ছে। ছোটবেলায় একরকম মন ছিল, এখন একরকমের মন। যে যা কিছু পরিবর্তনশীল, তাহলে মনটাও আমার নয়। তাহলে আমি এই শরীর নই, আমি এই মন নই, তাহলে আমি কে? কার উপর অহংকার করছি আমি? এই যে আমি আমি করছি, কার উপর অহংকার করছি? এই যে আমি মাঝে মাঝেই বলি লালকেল্লা ওটা দখল করবার জন্য কত মারাঠা বীর তারা প্রাণ দিয়েছে। তারপরে রাজস্থানীরা এসেছিলেন, তারা পারলেন না। এখন যান, একটা টিকিট কাটুন আর ভেতরে ঢুকুন। এখন তো যে কেউ যেতে পারে, টম ডিক হ্যারি সবাই যাচ্ছে। এখন এই যেটা দেখছি জগৎটা কত পরিবর্তন হয়ে যাচ্ছে, সমস্ত কেউ থাকে না। তাহলে কোনটা আমি, যার পর আমি অহংকার করবো? এটা যে বিচার করবেন তখন দেখবেন যে ঠিক অহংকারটা করবার মতো কিছু নেই। আর আপনি বলছেন আমি ভীষণ ভালো পড়াশুনো জানি, পৃথিবীতে পড়াশুনো জানার লোক কম আছে। আমি ভীষণ ভালো গান করতে পারি, পৃথিবীতে কত যে গায়ক গায়িকা আছে তার ঠিক ঠিকানা নেই। একজন ভদ্রমহিলা একটা হারমোনিয়াম নিয়ে ঘুরছিলেন, তো আমি ভাবলাম
হারমোনিয়াম নিয়ে যে ঘোরাঘুরি করে তো গান তো জানবে নিশ্চয়ই। তো তখন ওকে আমাদের একটা রিট্রিট ছিল গ্যাঞ্জেসে, ওকে বললাম আচ্ছা আপনি কি একটা দুটো গান করে দিতে পারেন? তো আমাদের একটা টাইম থাকে, একটা সাবজেক্ট নিয়ে আমরা 2 দিন 3 দিন আলোচনা করি, তো একটা টাইম থাকে তখন একটু গান টান হয়। তো উনি বললেন মহারাজ গানটাই তো আমার জীবন, তো এই তো হারমোনিয়াম আর আমি এইটাই আমাদের করে সব বললেন। এমনি পড়ান, কলেজে পড়ান। তাই বললাম আচ্ছা দুটো গান তো করতেই পারবে। যেই ও গানের প্রথম লাইনটা ধরেছে আমি বুঝলাম আমার জীবনের সব থেকে বড় ভুল ডিসিশন একটা পেয়েছে। এরকম বড় ভুল ডিসিশন আমি তখন কি করে নিয়ে নিলাম। গানের একটুও কিচ্ছু জানেন না, কি গাইছেন বুঝতে পারছেন না, 2-3 লাইন গাইবার পর আবার থেমে আবার একটা খাতা তুলে আর এখন আমার তখন তাই অবস্থা। আমি না কেন কষ্ট করবে, ছেলে দিয়ে যাবে, বেশ হয়েছে, আবার বেশ হাততালি দিই, কিন্তু হয়েছে বেশ হয়েছে বলেছি ব্যাস। স্বামীজি আমার খুব গানের অ্যাপ্রিসিয়েট করেছে। আমি আর একটা গান করে এটি কি সমস্যা হয়েছে, জন্য গানের উপর আমার একটা কবি এখন চট করে কাউকে গান করতে বলি। এই যে নিরহংকার, অহংকার থাকবে না। কিন্তু উনি যদি বলতেন না আমারও যেন এত ভালো গান করতে পারি না, মনের আনন্দে গায়, কিন্তু ঠিক সবার সামনে গান করার মতো অবস্থা নয়, ভালো হতো না কি? নিজের করিতে গৌর অবদান, নিজের করি কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে ঘুরি বলে বলে। এখন এই কথাগুলো কি সুন্দর, এই কথাগুলোই তো আধ্যাত্মিক শিক্ষা। আমি 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 করছি, কিসের আমি, কার আমি? এই যে রামকৃষ্ণ মিশনে আমাদের সাধুদের এই একবার যদি রামকৃষ্ণের ছাপটা চলে যায়, তো একটা পাটি সাপটাও কি আমার জন্য কেউ আনবে? আমি পাবেন না পাটি সাপটা ভালো, আবার এক গাদা পাটি সাপটা এসে যাবে। কোথায় একটু বলেছিলাম লুচি পাই, আজকে সকালে লুচি এসছে না, এরকম না। আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, মহারাজ একটু পাটি সাপটা খান, মহারাজ একটু, এই সব মহারাজ কার জন্যে? ওই ঠাকুর আছেন বলে, ঠাকুরের ছাপটা আমার উপর আছে বলে। যদি না থাকে, আমাদের একজন সাধু খুব ভালো গান করতেন, আর ভক্তরা যেমন মহারাজ আপনি কি গালো, গানের কি সুন্দর করেন, সাধুকে একটু উৎসাহ দেয়, বেচারি একা একা থাকে, একটু উৎসাহ দিলাম। এখন ওই পর্যন্ত ও ভাবছে আমি খুব ভালো গান করি। তারপরে এরকম ভাবে একটা অবস্থা হলো, যখন ও প্রায় সঙ্গ ত্যাগ করে বাড়িতে উঠতে গেল, যারা খুব উৎসাহ দিতেন তারা কি বললেন জানেন? মহারাজ আপনি যতদিন রামকৃষ্ণ মিশনে ছিলেন আমরা আপনাকে ভালোবাসতাম, আমরা রামকৃষ্ণ মিশনের সাধুদের ভালোবাসি, রামকৃষ্ণ মিশনের বাইরে কাউকে না। ব্যাটারির অবস্থা এত খারাপ হলো, খুবই কষ্ট পেয়েছিলেন। আমি জানি না তারপরে এই যে ঠাকুর বসে আছে, সেই জন্য আলু পটল যে নাচে লাফায়, ও তলায় আগুন আছে বলে। আমরা যে সাধুরা খুব একেবারে হইচই করছি, এক্ষুনি আমি গেলাম টেকনো ইন্ডিয়ায় হলো, তারপরে অত বড় মিনিস্টার আমাকে ডাকছে, এইগুলো। এবং আমাদের সেই এখন আর ওটা বলি না, মুশকিলে চলে যাবো, চলে যাবে। মোদী প্রথম যার যখন হলেন, তিনি গিয়ে এখন ডাকলেন, গিয়ে ট্রান্সফার করে এলাম, ছবি সরিয়ে দিয়েছি। এখন এইসব নানান রকম। তারপর আমার জন্য রামকৃষ্ণ মিশনের জন্য সমস্ত কিছু, নিরহংকার না হয়ে কি করব, কার জন্যে আমি? এখন ভেবে দেখুন, এই যে মন্ত্রীগুলি কি অহংকার একটা হয়, কিন্তু মন্ত্রী কি জানে যে আশেপাশে ওই যে মানুষগুলো এগুলো দেখছে ওদের জন্য মন্ত্রী এত মনে থাকে না, ভীষণ অহংকার। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে হাত জোর করে, ওই যে লোকগুলো ফুল দেবে বলে করছে, ওরাই কিন্তু আপনাকে বানিয়েছে। এমন মহামায়ার মায়া, ওটা ভুলিয়ে দেয়। আর যখন ভুলিয়ে দেয় তারপর কি আর আবার আমাদের পাশেই রাজ্য, তার মুখ্যমন্ত্রীর অবস্থা বুঝুন, এখন জেল থেকে চেঁচামেচি করতে হচ্ছে। কি করবে, গেছেন আগে। এখন সেই জন্যে নিরহংকার, ভগবান ভালোবাসবেন সে তো পরে হবে, কিন্তু আমাকে বুঝতে হবে আমি কেন নিরহংকার হব, কেন আমার সত্যিকারে কিছু নেই। এই বিরাট বড় গায়ক গায়িকা সকালবেলা দেখলেন খুশখুশ করছে গলা, গাইতে পারছে না, তখন কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। এত সুন্দর দেখতে সেই নায়ক বা নায়িকা একটু যেই বৃদ্ধ হয়ে গেল, তখন আর তারা ঘর থেকে বেরোতে চান না, সব চলে যায়।
তো শরীরে সৌন্দর্য থাকে না, অর্থ থাকে না, মান মর্যাদা থাকে না, সম্মান তা কিচ্ছু থাকে না, যখন অহংকারটা কি নিয়ে করবো বলুন তো? কিন্তু অহং তো যাবার নয়। ওই জন্য ঠাকুর বললেন, থাক সারা দাস আমি পেয়ে। কিরকম? আমি ভগবানের সন্তান, আমি ভগবানের ছেলে, আমি ভগবানের মেয়ে, আমি কি কম নাকি? এই যে একটা, তখন সেইটাতে যদি হয় সেই অহংকার। আর ক্ষমা করার স্বামী, এই ক্ষমা করার শক্তিটা রাখতে হয়। তবে ভগবান কাকে ভালোবাসেন? একটা হলো যিনি কাউকে দ্বেষ করেন না, দুটো হলো যিনি খুব ভালো কিছু করছেন তখন তাকে তিনি খুব তার সঙ্গে বন্ধুত্ব করেন, আর যে পেছনে পড়ে আছে কষ্ট পাচ্ছে তার জন্য খুব প্রার্থনা করেন, করুণা। আর আমার আমার এই বোধটা তার থাকে না, নির্মম আর নিরহংকার, কোন অহংকার থাকে না। সমদুঃখ সুখ স্বামী, সুখে দুঃখে আয় ঠিক আছে। কিছুদিন আগে লোক আমাকে খুব ভালোবাসতো, ঠিক আছে, কিছুদিন পরে অতটা ভালোবাসে না, ঠিক আছে। এখন কি করবেন আপনি? এত তো কোনো উপায় থাকে না। যেমন এক একজন একটার পর একটা ঢেউ আসে না। একজন খুব ভালো গায়ক বা গায়িকা ছিলেন, এর পরের জেনারেশন উঠে এলো, তারা এত ভালো গায়। এবারে প্রথম জন তিনি কি করবেন? গঙ্গায় গিয়ে ঝাঁপ দেবেন? ঠিক আছে, আমার সময় আমি খুব ভালো গাইতাম, লোকে খুশি হতে সবাই। আর তেমনি ভাবে এখন নেক্সট জেনারেশন আমাদের যারা সাধু হচ্ছে, যারা বক্তা, যারা রাইটার, ভাবতে পারবেন না আমরা ওদের কাছে কিচ্ছু না। প্রত্যেকে একদম ডিলিট করে সব আসছে, ডক্টরেট রয়েছে, নানান রকম এত হাই কোয়ালিফাইড সমস্ত আমেরিকা থেকে পড়াশোনা করে চলে আসছে এখানে রামকৃষ্ণ মিশনে। তারপরে ভীষণ হাই কোয়ালিটি সাধু হচ্ছে। আর আমরা কি করবো? দুঃখ পাবো না? না, আমি যতদিন আমার যতটুকু সময় ছিল, আমার যতটুকু ক্ষমতা ছিল, তাই দিয়ে আমি ঠাকুরকে সেবা করেছি। আর ঠাকুরের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কখনো দেখবেন এই ছোট্ট ভাইকে মা আদর করছে, তার বড় ভাইকে সহ্য করতে পারে না, এটা খুব স্বাভাবিক হয়ে যায়, কারণ নেচারের মধ্যে ওই প্রকৃতিকে জয় করতে হবে। তো স্বামী বিবেকানন্দ বলছেন কি না, ইউ হ্যাভ টু কনকার দ্য নেচার। Each soul is potentially divine. To goal is to manifest the divinity within by controlling nature, external, internal. এটা খুব ইম্পর্টেন্ট। যে যেখানে যা করছে ঠাকুরের জন্যই তো করছে, তাতে আমার খুব আনন্দ হওয়া উচিত। সেজন্য আমার ইন্টারনাল নেচারটাকে কন্ট্রোল, এক্সটার্নাল নেচারটা অনেকে করে দিতে পারে, খুব চঞ্চল, খুব রাগী, অমুক তমুক, তো লোকেরা বোঝায় কিংবা ডাক্তার ওষুধ দেয়, ঠিক আছে। কিন্তু ইন্টারনাল যেটা, আমি সেটা কি করে কন্ট্রোল করবো? নিজেকে করতে হয় তো। তো এই স্বামী তারপরে বলছেন সন্তুষ্ট সততম যোগী, সব সময় সন্তুষ্ট, খুব খুশিতে থাকে, সদা আনন্দে থাকে, সন্তুষ্ট সততম যোগী, সব সময় ঠাকুরের মন, সব সময় ভগবানের মন দিয়ে রেখেছেন। এগুলো পরপর মনে রাখতে হবে। সন্তুষ্ট সততম যোগী, সর্বদা যোগী মানে যোগযুক্ত। যেখানেই বসে আছেন ঠাকুরের ছবিটা হৃদয়ের মধ্যে, যখন একটু একলা হলাম অমনি ঠাকুরের ছবিটা হৃদয়ের মধ্যে, আকাশের দিকে তাকালাম তো মনে হলো যেন শিব ঠাকুর দাঁড়িয়ে আছেন, ওই যে মেঘগুলোকে কল্পনা করছি, সর্বদা যুক্ত হয়ে থাকা, তো তাকে বলে যোগী। যোগী মানেই একে বড় বড় জড় রাখতে হবে, এই করতে হবে, এই করতে হবে, কেন? যোগী মানে যোগযুক্ত। কি সেই যোগ? আমার সঙ্গে আমার ঈশ্বরের যোগ, আর তো কোনো কিছু নেই। কেমন করে? একটু গানের মধ্যে দিয়ে, একটু প্রার্থনার মধ্যে দিয়ে, একটু জপের মধ্যে দিয়ে, একটু ধ্যানের মধ্যে দিয়ে, আর ইমাজিনেশনের মধ্যে দিয়ে, একটা সুন্দর করে ইমাজিন করছি, সেটাই তো। সেই জন্য সব সময় সততম যোগী। শ্রী শ্রী মায়ের কথা কি অসাধারণ। মা বলছেন যে ভাবে মনটাকে ঈশ্বরের চরণে রাখা। দেখুন এর থেকে আর কি সোজা হতে পারে? তপস্যা মানেই আমরা ধরে নিই খালি পায়ে হাঁটতে হবে, এক বেলা খেতে হবে,
তারপরে এই ঠান্ডা জলে স্নান করতে হবে, অমুক তমুক কত রকম ধরে নেই। যেগুলো যারা পারে তো ঠিকই আছে, খারাপ কি? কিন্তু ওইসব করবার পর যদি আমার অহংকার থাকে, সবার সঙ্গে ঝগড়া করছি, ওই তপস্যার কি লাভ? ফলটা দেখতে হয়। যখন কেউ ধর্মের দিকে এগোয়, ঈশ্বরের দিকে এগোয়, মানুষটা না খুব ভালো মানুষ হয়ে যায়। তার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে, তাকে দেখলে ভালো লাগে। এমন সন্ন্যাসী তাকে দেখলেই ওরে বাবারে সর্বনাশ, কখন এসছে কখন যাবে, ওই সন্ন্যাসী কি লাভ? এমন আমাদের ধার্মিক ব্যক্তি যে একটু ত্রাহি ত্রাহি রব, এসেই একেবারে ওইরকম ধার্মিক ব্যক্তির আমার কি প্রয়োজন? দুজন ভদ্রমহিলা অনেক কাল আগে হঠাৎ করে সারা ভারতবর্ষে কারা প্রচার করে কি জানে, যে গণেশ দুধ খাচ্ছে। আচ্ছা, গণেশের কি আশা পাচ্ছে? এখন গণেশ দুধ খাচ্ছে, হই হই। তো আন্দামানে ছিলাম, দুজন মহিলাও ছুটলেন দুধ খাওয়াতে, কাছাকাছি গণেশ মন্দির। তারপরে ছিলেন বন্ধু, দুধ খাওয়াবার পর শত্রু হয়ে গেলেন, ঝগড়া করতে করতে ফিরে এসেছে। এসে বলছেন, মহারাজ আমার হাত থেকে গণেশ দুধ খেয়েছে, ওর হাত থেকে খাইনি। সেইটা আমি বললাম তুই নিশ্চয়ই কোনো পাপ করেছিস, তাই গণেশ খাইনি ইত্যাদি। তারপরে ও আমার সঙ্গে ঝগড়া করছে, আপনি মিটিয়ে দিন। আমি বললাম আমার অত জানা নেই, তবে এটা যদি দেখছি যে গণেশের জননী, গণেশের যার হাত থেকে দুধ খেলেন, তিনি তো মা পার্বতী, মা দুর্গা। এখন ছিলেন সাধারণ মহিলা, সবার সঙ্গে বেশ ভাবছিল, আর দুর্গা হয়ে সবার সঙ্গে ঝগড়া হচ্ছে। এরকম দুর্গা নাই বা বলেন, ইফেক্টটা দেখতে হয়। আমি এমন ধার্মিক হলাম যে সবাইকে ছুবি না, বেরো, কি লাভ? সেই জন্য সব সময় রেজাল্টটা দেখতে হয়। রেজাল্ট যদি না দেখি আমার কি লাভ হলো? 6 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত রোজ ক্লাসে গিয়ে বসি, একই সেই বই নিয়ে যাচ্ছি। লোকে কি আমায় বলবে কি অসাধারণ পড়ুয়া, দেখো কি ছাত্র, 6 থেকে 60 একই ক্লাসে চালিয়ে যাচ্ছে। না, তেমনি ভাবে 6 বছর বয়সে এসেও প্রসাদ চাইতাম, 60 বছরও শুধু প্রসাদ চাইছি। মন্দিরে এসে আর কোনো উপকারই হলো না, কোনো পরিবর্তন হলো না। তাহলে মন্দিরে আসার কি প্রয়োজন? হ্যাঁ, একটা টাইম কাটে বটে, আর তো কিছু হবে না। রেজাল্টটা দেখতে হবে। Am I a better man? রঘুনাথজি মহারাজ বলতেন, Am I a better man today? এই যে উনি যে মহারাজের সেবা করতেন, গম্ভীরানন্দজি, এমনি অ্যাপারেন্টলি ভীষণ গম্ভীর ছিলেন, কিন্তু গেলে না কি ভালো লাগতো। চোখ খুলতেন না, বন্ধ করে রাখতেন। তারপরে খুব কম কথা বলতেন, বললেও শাস্ত্রের কথা বলতেন। কিন্তু ওই রকম ব্যক্তিত্বের মানুষের কাছে গিয়ে বসলেও, আর দেখতে কিছুই ভালো ছিল না, খুব বিরাট সুন্দর তাও না, কিন্তু বেশ মনটা না ভালো লাগতো, তাকিয়ে থাকতে ইচ্ছা করতো। কেন? ভেতরটা সোনা হয়ে গেছে। এই জন্যই ওই রূপের কোনো লাভ নেই, বিদ্যার কোনো লাভ নেই। ভেতরে একটা ভালোবাসা এমন হয়, সেই ভালোবাসার নাম ভগবান। ভগবান কাকে ভালোবাসেন? যিনি অন্য কাউকে কষ্ট দেন না কোনোভাবে, অদ্বেষ্টা সর্বভূতানাং, কোনোভাবে কোনো প্রাণীকে দ্বেষ করেন না। যারা উন্নত তাদের সঙ্গে বন্ধুত্ব করেন, যারা পিছিয়ে পড়েছেন তাদের জন্য প্রার্থনা করেন। আর আমার এই ভাবটা খুব কম থাকে, নির্মম, নিরহংকার। আমাদের একজন ভদ্রমহিলা, তিনি আমাকে বলছিলেন যে মহারাজ আমার মেয়ে এমএটা পাস করলো, আর বেশ বাকিগুলো খুব ভালো। আর একজন ভদ্রলোক সঙ্গে বলছে, মহারাজ আমার মেয়ে সম্পর্কে তো আপনাকে বলা হয়নি। আমি তাহলে থাক না, বলো আচ্ছা হয়নি, আবার শুরু করে কি দরকার? আমি চিনি না যখন। ওই একজন বলেছেন সঙ্গে সঙ্গে বলতে হবে। এখন এই যে আমার এটা ভীষণ অস্বস্তি কারণে দাঁড়ায়। না বললেও কিন্তু ঠিকই আছে, কোনো প্রয়োজন নেই। আমি যখন নিজেকে খুব প্রচার করতে না চাই, তখন প্রচারটা আরো বেশি হয়, আরো ভালো হয়। এইটা বারবার মনে রাখতে হবে। নিরহংকার। আমাদের অহংকার প্রত্যেকের এত বেশি যে আমরা ভগবানের কাছাকাছি পৌঁছতে পারছি না। সমদুঃখ সুখস্বামী, যে যেখানে আছি, যে অবস্থায় আছি,
সেখানে খুব আনন্দ করে থাকতে হয়, তা না হলে বড্ড কষ্ট পায়। আর শেষ কথা হচ্ছে ক্ষমা করো, ক্ষমা করতে জানতে হয়, ক্ষমা করতে জানতে হয়। সন্তুষ্ট সততম যোগী সর্বদা সন্তুষ্ট, এবং সর্বদা মনে ঈশ্বরকে ডাকছেন। যথাত্মা দৃঢ় নিশ্চয়, ভগবান আছেন, ভগবানকে আমি এই জীবনে লাভ করবই। সেই জন্য এই যে দৃঢ় ভাব, এই দৃঢ় ভাব না থাকলে এগুলো যায় না। সব সময় মনে হয় সুখ হোক আর দুঃখ হোক ভগবান আছেন। একজন সে ভগবানের সঙ্গে বলল যে ভগবান তুমি কিন্তু সর্বদা আমার সঙ্গে থাকবে, খুব প্রার্থনা করেছিল। ভগবান বলে কি চাও? আমাকে সবসময় আমার সঙ্গে থাকবে, থাকবো। বলে কি করে বুঝবো? বড় কি করে বুঝবে? যখন আমি হাঁটবো আমার পেছনে যেন আর একটা পায়ের ছাপ পড়ে, তাহলে আমি বুঝতে পারবো তুমি আসছো। অন্য লোক দেখতে পাবে না, আমিও তোমাকে দেখতে পাবো না, কিন্তু পায়ের ছাপটা দেখলে বুঝবে তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। বলে আচ্ছা। এবারে যেখানেই যাচ্ছে সর্বদা সেখানে ওই ছাপটা দেখতে পায়, খুশি, ভগবান সঙ্গে আছে। এবারে একটা পিছল জায়গা দিয়ে যাচ্ছিল, অল্প অল্প জল, তারপরে সেই পাথর, একটু শ্যাওলা, তো ভীষণ কঠিন হয়ে গেছে, কি করবে? তখন ভগবানকে ডাকছে, ভগবান আছো তো? দেখি পিছনে চাপ নেই। তখন একটুখানি গিয়ে তখন ভীষণ ভয় পেয়ে গেছে। যাও কোনো রকমের দেওয়াল ধরে ধরে আস্তে আস্তে করে ওইটা পেরিয়েছে। পেরোবার পরে একটু যাওয়ার পর দেখছি আবার ছাপটা। তখন বলছে আর আসতে হবে না, যেই সময় আমি তোমাকে ডাকছিলাম, যখন তোমাকে দরকার ছিল, তখন তোমার পায়ের ছাপ দেখতে পেলাম না। তখন ভগবান হচ্ছে তার কারণ, তখন তুমি আমার কোলে উঠেছিলে, তখন তুমি আমার কোলে উঠেছিলে বলে তুমি আমার পায়ের ছাপটাই দেখছিলে, তোমারটা না। ভগবানের বিশ্বাস রাখতে হয় সদা সর্বদা, সব অবস্থাতে। যখন কষ্ট পাচ্ছি তখন ওটা কারণ একটা আছে, নিশ্চয়ই এরপরে ভালো হবে। তো দৃঢ় নিশ্চয় ময়্যার্পিত মনোবুদ্ধি, এটা ভীষণ কঠিন। আমাকে সমস্ত মন বুদ্ধি সব দিয়ে দিয়েছে। ময়্যার্পিত মনোবুদ্ধি ইয়ো মৎ ভক্ত সমে প্রিয়া, যে আমার ভক্ত সে আমার প্রিয়। এখন এই যে কথাগুলি আলোচনা করলাম, এই কথাগুলির মধ্যে লাস্টেরটা হচ্ছে সব সে আমাকে দিয়ে দিয়েছে। কজন আমরা পারি? এবারে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনীটা যদি দেখি, যখন তার তোতা পুরী এসে দাঁড়ালেন, বলে তোমাকে বেদান্ত শিক্ষা দেব, ঠাকুর বললেন দাঁড়াও, মাকে জিজ্ঞেস করে। ছুটলেন মা কালীর কাছে। আবার যখন দেখছেন নৌকো থেকে ভৈরবী ব্রাহ্মণী নামছেন, তখন তার সেবককে বলছেন ওখানে ডেকে নিয়ে এসো, মা ওকে আমার জন্য পাঠিয়েছে। এখন এই যে সমস্তটা আমরা দেখছি, সব সময় মাতৃ নির্ভর, মা মা মা। আমরা যদি ওই রকম হতে পারি, তখন ভগবান আমাকে ভালোবাসবেন। তো ভগবানের ভালোবাসা কি তাকে শুধু মিষ্টি খাইয়ে হয়, তারপরে এটা দিলাম সেটা দিলাম, সোনার গয়না গড়িয়ে দিলাম, নিশ্চয়ই ভগবান আমাকে ভালোবাসবেন এরকম হবে না? ওরকম নয়। ওটা হচ্ছে সম্পূর্ণ নির্ভরতা। আমাদের যে গল্পগুলো শুনলে গায়ে কাটা দেয়, প্রেমানন্দজি মহারাজ তিনি যাবেন তো এই পূর্ব ভারতে, এই পূর্ব বাংলায়। তো পূর্ব বাংলায় যাওয়ার জন্য লোকজন এসে গেছে, নৌকো টৌকো রেডি। উনি ঠাকুরকে প্রণাম করতে গেছেন, গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, কথা হচ্ছে ঠাকুরের সঙ্গে। ফিরে এসে বলছে ঠাকুর বারণ করলেন, এখন আর যাবো না। ভাবতে পারেন প্রত্যেকটি জিনিসে তাদের ঠাকুরের প্রতি কতখানি। কিন্তু যদি আমরা অল্প করেও ভগবানের উপর নির্ভর করি, তখন দেখবেন ঠিক আপনার মনের মধ্যে ওই ভাবটা আসছে। কোন একটা কাজ করব, তখন ঠাকুরকে বলতে হয় ঠাকুর এইটা একটা ভাবটা আসছে, করবো তো? গুরু জিজ্ঞেস করতে হয় করবো তো? ঠিক একটা উত্তর মনের মধ্যে এসে যায়। তিনি তখন একটা বেশ বুঝতে পারা যায় যে এটা করা যেতে পারে। ময়্যার্পিত মনোবুদ্ধি ইয়ো মৎ ভক্ত সমে প্রিয়। আমরা আর বেশি যাব না, শুধু আপনাদের বলবো আপনারা ভগবত গীতা তো পড়ে নিয়ে, বাংলা এই যে গীতাটা আছে এটা খুব ভালো, এটা যদি পড়েন
তখন দেখবেন এটা একদম সহজ সরলে ভগবদ গীতা উদ্বোধনের গীতা, এটা নিয়ে করতে পারলে। আর এই শ্লোকটা বলে শেষ করি। 19 নম্বর শ্লোক পর্যন্ত আছে, 13 থেকে 19। আমি শুধু দুটো বললাম, 13, 14, 15 তিনটে বললাম। 15তে প্রথম শব্দটা হচ্ছে যস্মান ন তিজতে লোকো, যিনি মানুষকে উদ্বিগ্ন করেন না। এটা একটা বিরাট বড় গুণ। আমার জন্য কেউ যেন উদ্বিগ্ন না হয়। একটু যেই পয়সা হলো, একটু যেই নাম হলো, একটু যেই লোকমান্যতা হলো, এমন উৎপাত করতে থাকে, ভীষণ সমস্যা পড়ে যেতে হয়। যেটুকু আছে আমি তার মধ্যে ঠিক, আমার জন্য কেউ যেন উদ্বিগ্ন না হয়। শ্রী শ্রী মা গেছেন তিনি জগন্নাথ দর্শনে, স্বামী বিবেকানন্দের গুরুমা, তোরা তাড়াতাড়ি করে অনেক পালকি টালকি ব্যবস্থা। মা তখন বলছেন যে না না, আমি দিন দিন ভাবে ভগবানকে দর্শন করতে যাব। পান্ডাকে বলছেন তুমি আমার আগে আগে চলো, আমি তোমার সঙ্গে সঙ্গে যাব। কাউকে উদ্বিগ্ন করছেন না, আমি যখন যাবো একে সরিয়ে দাও, ওকে আটিয়ে দাও। আমরা দেখেছি স্বামী বীরেশানন্দজি মহারাজ চোখে দেখতে পেতেন না, কিন্তু ঠাকুরের যে উৎসবটা হয় না, একটা ঠাকুরের জন্মতিথি হয়, তার পরের রবিবারে যখন সাধারণ উৎসব, বেশ ভিড় হয় একটা হয়। তা আগেকার দিনে তো, এখন আর ওটার দরকার নেই, আমাদের সবসময় ভিড়। আগেকার দিনে তো এরকম সব ছিল না, তখন একটা সাধারণ উৎসব হতো, লোকেরা আসতো, আনন্দ করতো, কিছু ভিড় হতো। সবাই সবসময় বক্তৃতা শুনতে আসে না, কেনাকাটা করতে এলো, এই করতে এলো, আচ্ছা এসো তো, সেই জন্য বলা। এখনো ট্র্যাডিশনটা চলছে, এখনো লোকেরা ওইসব ছোলা ভাজা টাজা নিয়ে বসে টসে। বীরেশানন্দজি বেরোতেন, বেরিয়ে ওই একটু ছোলা ভাজা এটা ওটা দেখতেন দেখতেন। এখন একদম ফ্রেল বডি, চোখেও ভালো দেখতে পান না, অল্প একটু সাদা দেখতে পান। সামনে একজন ব্রহ্মচারী হেঁটে যেত, উনি ওর কাপড়টা দেখে তারপরে উনি যেতেন। আর অন্য সাধুরা, তার সেবকরা এই সরো করে সবাইকে, বাকিরা তো জানে না, ওর মধ্যে চলে এলো। ওই ব্রহ্মচারী মহারাজের মাঝখান দিয়ে 3 জন লোক চলে গেল, সঙ্গে সঙ্গে অন্যরা আটকাতো। মহারাজ ভীষণ বিরক্ত হতেন, না কি হয়েছে, ওরাও যেমন আমিও তেমন, রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট, তো কি হয়েছে, কিছু করবে না। কিন্তু আমরা তো পারি না, না কেউ যদি ওনার কাছে ধাক্কা দিয়ে দেয়, তখন কি হতো, দূর থেকে লোককে আটকাতে হতো, যদি উনি বুঝতে না পারেন। কিন্তু ওনার ছিল কাউকে যেন উদ্বিগ্ন করবে না। মন্দির ঠাকুর দর্শন করতে যেতেন প্রেসিডেন্ট বেলুড় মঠের, যখন সব লোক চলে যেত তারপরে যেত। যখন ভক্তরা আছে, প্রেসিডেন্ট মহারাজ সরু করে ধাক্কা দিয়ে লোকেরা বলছে বাবারে কি একটা, একেবারে করতেন না। লক্ষ্য করলে দেখা যায় ভগবান যে ওকে ভালোবাসতেন, তার কারণ এই প্রত্যেকটা গুণ কিন্তু আমরা এক একটা ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি। তো একদম উদ্বিগ্ন করবো না বলেই তিনি বলতেন সব চলে যাবার পর ঠাকুর দর্শন করতে যাব। আমাদের তো আরতি হয়ে যাবার পর সব লোক বেরিয়ে যায়, এবারে উনি বেরোতেন, যেতেন, প্রার্থনা করতেন, আরতি করতেন, ব্যাস। এই যে ভাবটি ছোট্ট ছোট্ট ঘটনায় বুঝতে পারা যায়। লোকান্নপি যাতে চাহা, নিজে উদ্বিগ্ন হতেন না, অন্যের যে উদ্বিগ্ন করবে হতেন না, মনটা একদম শান্ত থাকত। একজন ভদ্রলোক, তার নাম ছিল বীরেশ্বর, একটু ডোনেশন দিতেন বেলুড় মঠে। বেলুড় মঠ তখন তো গরিব অবস্থা, একটু যারা ডোনার তাদেরকে রামকৃষ্ণ মিশন একটু বেশি করে ফল টল দেয়, তাও লোকটা এসে একবার মহারাজ সকালবেলায় গেছেন মন্দির দর্শনে, ভিড়ছেন, ও চলে এসছে, এসে বসে আছে। ওই লোকটিকে দেখলে আমাদেরও একটু অস্বস্তি লাগতো, কেননা ওর কথাবার্তা গুলো একটু অন্যরকম ছিল। তারপরে মহারাজ ঢুকেছেন, তখনও কি বলছেন জানেন, ও বলছে এই যে আপনিও বীরেশ্বর, আমিও বীরেশ্বর। মহারাজ চুপ করে দাঁড়িয়ে গেলেন। বীরেশ্বর, এখন আপনিও বীরেশ্বর, আমিও বীরেশ্বর, উনি বীরেশ্বর আনন্দ। তখন মহারাজ চুপ করে দাঁড়ালেন, তারপরে একটু মিচকে এসে বললেন একজন জ্ঞানী আর একটা অজ্ঞানী। ভেবে দেখুন, এইটাই হচ্ছে আসল। নিজেও কিন্তু উদ্বিগ্ন হলেন, এই কে একটা এরকম ভাবে কথা বলছে, কেন আমাকে কেন অপমান করছে, কিছু নেই। কি অসাধারণ,
ধর্মটাকে আমরা জীবনে দেখতে পাচ্ছি। ধর্মটাকে এই যে বইতে যে কথাগুলো লেখা রয়েছে, এই কথাগুলো আমরা জীবনে দেখতে পাচ্ছি। তারপরেও যদি আমরা এইগুলো পালন না করি, তাহলে আর কি লাভ? হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ মুক্ত ইয়া সাচমি প্রিয়া, এইটা একটু কঠিন। আনন্দ, শোক, দুঃখ, ভয় সব থেকে মুক্ত, ওইটা হতে হবে। কিন্তু ওইটা চেষ্টা করতে 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 যখন ওইখানে গিয়ে পৌঁছাবো তখন হতে হবে অনপেক্ষা শুচি দক্ষ উদাসীন গতব্যতা। শুচি মানে পবিত্র। পবিত্র কিভাবে হয়? পবিত্র হচ্ছে যখন সে ঈশ্বরের নাম নেয়, সমান ঈশ্বরের নাম নিয়ে যাচ্ছে, ওই হচ্ছে পবিত্রতা। এই গঙ্গা জলে স্নান করে এলাম, মনের মধ্যে নানান কুচিন্তা, যে সব সময় ঈশ্বরের নাম নেয়, ওই হচ্ছে শুচি। শুচি মানে পবিত্রতা। কেন? দুটোই তো জিনিস আছে, একটা ঈশ্বর যিনি পবিত্র, আর একটা জগৎ যেটা অপবিত্র। এখন এই জগতের চিন্তা মানে অপবিত্রতা, ঈশ্বরের চিন্তা মানে পবিত্রতা। যত আপনি ভগবানের নাম স্মরণ করতে থাকবেন তত আপনি, আর তখন কি হলো? দক্ষ। এগুলো ভগবানের চিন্তা করি, আমি কিচ্ছু করতে পারি না, নেলা কাপা, এখন এই কোথায় কি, একেবারে না, ভীষণ পারফেক্ট, ভীষণ পারফেক্ট। আমি দেখেছি আমাদের, যিনি আরো ভালো বলতে পারবেন, গম্ভীরানন্দজি মহারাজ, একদম পারফেক্ট। যখন উনি রাস্তায় পা দিতেন, ধরুন উনি ওয়াকিং করতে বেরোচ্ছেন সকাল 8টায়, এবারে গম্ভীর মহারাজ যখন নেমে এসে রাস্তায় পা দিলেন মানে 8টা, ঘড়ি যদি অন্য কিছু দেখায় ওটা ভুল, এমন দক্ষ ছিলেন। অথচ চোখে দেখতে পেতেন, বইয়ের পর বই লিখেছেন, ট্রান্সলেট করেছেন, এমন দক্ষ। ঠিক 2টো থেকে 4টে পর্যন্ত বই লিখবেন তো লিখবেন। এই হচ্ছে আসল। তো ভগবান কাকে ভালোবাসেন? ওই ডিসিপ্লিন। রামকৃষ্ণ মিশনে ওরা ভীষণ টাইম মেনটেন করে, সব কিছুতে টাইম মেনটেন হয়। কেন? ডিসিপ্লিন হতে হবে। তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, আর আটকাবো না আপনাদের। আমাদের এইটা একটু মনে রাখতে হবে, ছোট্ট করে জিস্ট করে যদি আমরা দেখি, নিজের জন্যে ভগবান কাকে ভালোবাসেন। আমরা তো ভগবান ভগবান করছি, তার ভালোবাসা, কৃপা, তার দৃষ্টির জন্য তাকাই, তো সেটা কাকে কি করে তিনি ভালোবাসেন? কতগুলো গুণ ডেভেলপ করতে হবে। প্রথম গুণটা হচ্ছে, আমি অদ্বেষটা, কাউকে দেশ দেবো না, কাউকে কষ্ট দেবো না। আমাদের অদ্বৈত আশ্রমে আমরা যখন আগে জুতোগুলো খুলতাম, এই যেমন আমাদের সব জায়গায় হয়, জুতো খুলে এই জুতোর উপর ওর জুতো, ডান পায়ে এখানে রয়েছে, বাঁ পায়ে ওখানে খুঁজে নিতে হবে, এরকম করে আমরা যেতাম। তারপরে বেরিয়ে এসে দেখতাম কি সুন্দর করে দেওয়ালের পাশে সাজানো। প্রথম দিন মনেই হয়নি, তৃতীয় দিন মনে হচ্ছে রোজ কে সাজিয়ে রাখে। তখন আমরা নিজেদের মধ্যে ব্রহ্মচারী জিজ্ঞেস করছি, আচ্ছা কি সাজিয়ে রাখে? তখন আমাদের অদ্বৈত আশ্রমের তখনকার প্রেসিডেন্ট অনন্যানন্দজি, তিনি বলছেন আগে আমি করি। প্রেসিডেন্ট মহারাজ তিনি আমাদের সমস্ত জুতোগুলো যখন আমরা খেতে ঢুকে যাই, উনি দেরি করে ঢোকেন। তো আমরা ভাবতাম প্রেসিডেন্ট একটু দেরি করে ঢুকছে, তা কিন্তু না, উনি অপেক্ষা করতেন আমরা ঢুকে যাওয়ার পর জুতোগুলো নিয়ে সুন্দর করে দেওয়ালের গায়ে সাজিয়ে রাখতেন। একবারও বলেননি এই জুতোগুলো সাজিয়ে রাখবে, বলেননি। এবারে যখন আমাদের খেয়াল হয়েছে, তখন নিজেদের মধ্যে যখন জিজ্ঞেস করলাম যে জুতোগুলো কে সাজিয়ে রাখে, তখন উনি বলছেন আয় আমি করি। তারপর দিন থেকে আমরা সমান, আমার জন্য যেন কারো কষ্ট না হয়, আমার জুতোটা এখানে রয়েছে আর ওর জুতোটা তার তলায় রয়েছে, কেন এরকম করবো? এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি মাথায় রাখি না, তখন দেখবেন আমাদের ধর্ম জীবনটা খুব সুন্দর হচ্ছে। ধর্ম জীবন মানে একটা সুগঠিত, খুব সুন্দর একটা ব্যক্তিত্ব গড়ে ওঠে। আর যে ব্যক্তিত্বটাকে দেখে পরবর্তী জেনারেশনও তারা ধর্মের প্রতি আকৃষ্ট হয়। আমার বাবা, আমার মা, আমার ঠাকুমা, ঠাকুরদা, কি সুন্দর জীবন ছিল। ওই জীবনই আর একটা জীবনকে আলো দিতে পারে। ঠাকুরের কাছে প্রার্থনা করি তাই যেন হয়, আমাদের এই মানব জীবন যেন ধন্য হয়, মৃত্যুর আগে যেন মনের মধ্যে একটা শান্তি থাকে, আমার এই জীবনে
আমি যা শিক্ষা পেয়েছিলাম সেই শিক্ষা সবটাই আমি গ্রহণ করতে পেরেছি। ঠাকুর আমার হাত ধরে দেখো। জয় মা, জয় ঠাকুর।